আজ মকর সংক্রান্তি, তাই বেঙ্গলি স্বাস্থ্য কথায় আজকের মকর সংক্রান্তি আসলে কী এবং তার শাস্ত্রীয় এবং পৌরাণিক গুরুত্ব সম্বন্ধে জানানোর চেষ্টা করব। প্রথম জানব মকর সংক্রান্তি কী। মকর সংক্রান্তি হলো সেই পবিত্র দিন যেদিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। এটি সূর্যের প্রতি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীর ঘটনা, যা প্রতি বছর সাধারণত 14 থেকে 15 জানুয়ারি হয়ে থাকে। শাস্ত্রীয় ও পৌরাণিক গুরুত্ব হচ্ছে সূর্যের উত্তরায়ণ যাত্রার সূচনা। মকর সংক্রান্তির দিন থেকেই সূর্য উত্তরায়ণ শুরু করেন। শাস্ত্রে বলা হয়েছে উত্তরায়ণ হল দেবতাদের দিন এবং দক্ষিণায়ন হচ্ছে পিতৃলোকের রাত্রি। এই সময়কে অত্যন্ত শুভ ও পুণ্যদায়ক বলা হয়েছে। দ্বিতীয়ত যে ভীষ্ম পিতামহ ও মকর সংক্রান্তি। মহাভারত অনুযায়ী ভীষ্ম পিতামহ ইচ্ছা মৃত্যু বর লাভ করেছিলেন এবং তিনি উত্তরায়ণের প্রতীক্ষায় শরশয্যায় শুয়েছিলেন। মকর সংক্রান্তির দিনেই তিনি দেহত্যাগ করেন, তাই এই তিথিকে মুক্তি ও মোক্ষদায়ক দিন বলা হয়। 3 নম্বর হচ্ছে গঙ্গা অবতরণ ও স্নানের মাহাত্ম্য। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিন গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং পুণ্য লাভ হয় এবং মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান সহস্র অশ্বমেধ যজ্ঞের সমতুল্য। দান ও পুণ্যের বিশেষ দিন। মকর সংক্রান্তিতে তিল, গুড়, চাল, বস্ত্র, অন্নদান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। তিল দানের কারণ হচ্ছে তিলকে যমরাজের প্রিয় বলা হয়। এটি পিতৃ শান্তির জন্যই গুরুত্বপূর্ণ। কেন তিল গুড় খাওয়া হয়? পৌরাণিক এবং আধ্যাত্মিক অর্থ হচ্ছে তিল হচ্ছে পাপ নাশ করে আর গুড় হচ্ছে মিষ্টতা ও মিষ্টিকে বৃদ্ধি করে। অর্থাৎ তিল খাও, মিষ্টি বলো, পুরনো দোষ ভুলে যাও। মকর সংক্রান্তির আধ্যাত্মিক শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। বাংলায় মকর সংক্রান্তিতে আবার পৌষ সংক্রান্তিও বলে থাকে। এই উপলক্ষে পিঠে পুলি উৎসব হয়। বৈজ্ঞানিক দিক হচ্ছে এই সময় থেকে দিন বড় হতে থাকে এবং শীত ধীরে ধীরে কমতে শুরু হয়। কৃষিকাজে নতুন চক্র শুরু হয়। তাই এই মকর সংক্রান্তি হলো হিন্দুদের একটি পবিত্র ধর্মের রীতি। এই মকর সংক্রান্তির দিন হলো সূর্যদেবের পুজোর দিন। এই মকর সংক্রান্তির দিন প্রথমত সূর্যদেবের প্রধান পুজো হবে, তারপর ভগবান বিষ্ণু এবং তারপর গঙ্গা দেবী এবং তারপর হচ্ছে পিতৃপুরুষের। এই মকর সংক্রান্তির দিনে 4টি পুজো করা হয় এবং কিভাবে সূর্যদেবের সহজ পূজা করবেন। প্রথমত ভোরে স্নান করে পরিষ্কার কাপড় পরুন, তামার পাত্রে জল বা লাল ফুল ও সামান্য কিছু কুমকুম দিয়ে সূর্যের দিকে মুখ করে জল অর্পণ করুন এবং সেখানে এই মন্ত্রটি পাঠ করুন, ওম সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 3 বার পাঠ করে জল অর্পণ করবেন এবং তারপরে আপনারা দান করবেন। সেটা তিল, গুড়, চাল, কম্বল, তেমন যা খুশি দান করতে পারেন। তাতে হচ্ছে পাপ ক্ষয় ও সৌভাগ্য লাভ হয় বলে শাস্ত্রে